সংসার সমুদ্র সেতুং ভোজামোহে ভাগবত স্বরূপ মূকং করতি বাচলং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম যৎকৃপাতমহং বন্দে পরমানন্দ মাধবম। প্রথমে আমি নিত্যলীলা প্রবিষ্ট জয়ং বিষ্ণুবাদ মহাভাগবত মহাপুরুষ পরমহংস অষ্টোত্তর শত শ্রী শ্রীমৎ স্বামী শিবানন্দ গোস্বামী মহারাজের চরণে কোটি কোটি দণ্ডবত প্রণাম। আর সমস্ত রূপানুগ গুরুবর্গ গুরু পরম্পরা এবং সমস্ত আচার্যবর্গের চরণে আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম। আর উপস্থিত সমস্ত কৃষ্ণ প্রেম অনুরাগী গৌর ভক্তবৃন্দের চরণে আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম। গত শনিবার ঠিক এই সময় 5টা বাজে আমি প্রস্তুত হচ্ছিলাম ভাগবত পাঠের জন্য। আধা ঘন্টা পরে শুরু হবে, তার 15 মিনিট আগেই আমি শর্মিলার বাবাকে গলায়, কারণ হসপিটালে যাওয়ার জন্য কণ্ঠীমালাটা খুলে রাখা হয়েছিল, আমি কি মনে করে আমি ভাবলাম না আজকে কণ্ঠীমালা তুলসীমালা আমি পড়াই, ক্লাস আরম্ভ হবে একটু পরেই। তুলসীমালা পড়ালাম, বাবার ফটো একটা বিছানার কাছে টেবিলে রেখে, অনেক আছে ফটো বাবার, 10-12টা ফটো আছে অলরেডি, তবু আমি ছোট্ট একটা ফটো রাখলাম টেবিলে মাথার কাছে। ভাগবত গীতাটা রেখে কণ্ঠীমালাটা পড়িয়ে আমি ভাবলাম ক্লাসে বসবো। তারপরে রুম থেকে বাইরে আসলাম, এসেই 2 মিনিট পরে গেলাম, তখন গিয়ে দেখি উনি দেহ রেখেছেন। মৃত্যু যে তো সুন্দর হতে পারে, মৃত্যু যে তো মানে মঙ্গলময় হতে পারে, সেটা আমার কোনোদিন অনুভব হয়নি। সবাই গুরুদেবের কৃপা। মানে আমাদের মৃত্যু মঙ্গল না অমঙ্গল হবে, অকাল মৃত্যু কিন্তু 2 রকমের। একটা হচ্ছে অ্যাক্সিডেন্ট হয়, আর কেউ কাউকে গুলি মেরেও এরকমও মৃত্যু হয়। আবার কেউ আবার দেশের জন্য যুদ্ধ করেও তো মারা যায়, সেটাও মঙ্গলময়। আর কারোর দ্বারা যখন কেউ নিহত হয় সেটা হচ্ছে অমঙ্গলময়। একটা মৃত্যু হচ্ছে বীরগতি, আর একটা মৃত্যু হচ্ছে দুর্গতি। মানে যার অপমৃত্যু হয়, সে কি হয়, ভূত পিশাচ হয়ে জন্ম নেয়, নরকে গমন করে। আর বীরগতি যার, সে স্বর্গ লাভ করে। আর অনেকের হয়তো ঠাকুর সেবা করতে করতে মৃত্যু হয়েছে, কারো বা পাঠ করতে করতে মৃত্যু হয়ে গেল, নৃত্য করতে করতে মৃত্যু হয়ে গেল, কারো মানে অসুচ অবস্থা মৃত্যু হয়ে গেল, বাহ্য করতে গিয়ে মৃত্যু হয়ে গেল, গাড়ি চাপা মারা গেল। এই যে গাড়ি চাপা পড়ে মারা গেল, এটা কি মঙ্গলময় মৃত্যু হলো? এটা হচ্ছে অমঙ্গল মৃত্যু, অধোগতি হলো। আর মৃত্যু কী করে মঙ্গল হয়, এটা কিন্তু বিধাতার লেখায় লেখা থাকে না। কারণ বিধাতার লেখায় লেখা ছিল সর্বদংশনে মৃত্যু হবে, কিন্তু মঙ্গলময় মৃত্যু কিভাবে হলো পরীক্ষিত মহারাজের? সর্বদংশনে মৃত্যু লেখা ছিল, কিন্তু মৃত্যু কিভাবে হয়েছিল, মঙ্গলময় কিভাবে হলো? সেটা হলো মঙ্গলময় হলো ভাগবত শ্রবণ করায়। সুখদেব গোস্বামী ভাগবত শুনিয়েছিলেন, 7 দিন পরে মৃত্যু হয়েছে তক্ষকের দংশনে। আর চতুর্ভুজ রূপ ধারণ করে বিমানে করে বৈকুণ্ঠে গমন করলেন পরীক্ষিত মহারাজ। আর ব্রহ্মা পর্যন্ত আশ্চর্য হয়ে গেলেন, কারণ ব্রহ্মা জানতেন না যে ভাগবত পাঠ শ্রবণ করে বৈকুণ্ঠ ধাম লাভ হয়। তাই তিনি ব্রহ্মা বিস্মিত হয়ে গেছেন। তাই ভাগবতে 3টা জিনিস আছে, কি? ভক্তি, জ্ঞান এবং বৈরাগ্য। ভাগবত শ্রবণ করলে হৃদয়ে ভক্তির উদয় হয়, আর কি হয়, জ্ঞান বাড়ে, আর বৈরাগ্য উদয় হয়। এই 3টি জিনিস যার দ্বারা লাভ হয়, তাই হচ্ছে শ্রীমদ্ ভাগবতম। তাই সেদিন গত শনিবারে ঠিক এই সময় ক্লাস আরম্ভ হয়নি, ঠিক 5টা 2 মিনিটে শর্মিলার বাবা দেহ রেখেছেন। আর তার 15-20 মিনিট আগে কণ্ঠীমালা পড়িয়েছিলাম। আর আরও আশ্চর্য, বাবার গুরুদেবেরও তো কৃপা, মৃত্যুকে যত সুন্দর করতে পারেন গুরুদেব। হ্যাঁ, সেই ভক্ত এলিভেটেড ডিভোটি, ইস্কনের এক খুব বড়
এলিভেটেড ডিভোটি, উন্নত কোটির ভক্ত। তিনি বাবার সঙ্গে পরিচয় ছিল 3-4 বছর আগে একটা অনুষ্ঠানে কাশিতে। আর সেই ভক্ত বাবাকে দর্শন করেছিলেন, প্রণাম করেছিলেন। তখন বাবা সেই ভক্তকে বলেছিলেন, তুমি আমার আশ্রমে আসবে বাবা। কিন্তু সেই ভক্ত আমাকে শুক্রবার দিন, আমার শর্মিলার বাবা মারা গেছে শনিবার দিন সন্ধ্যা 5টায় গোধূলি লগ্নে উত্তরায়ণে। আর সেই ভক্ত তিনি শুক্রবার দিন 6:30 না 7টার সময় হঠাৎ তিনি ফোন করেছিলেন, আশ্রমের ঠিকানা নিয়ে এসেছিলেন, নিজের থেকে এসেছিলেন। এসে 2 ঘন্টা ধরে শ্রীমদ্ ভাগবত পাঠ শুনিয়েছিলেন শর্মিলার বাবাকে। আমি কিন্তু ডাকিওনি, কেউ আমরা বলিওনি, নিজের থেকে এসে বলছে বাবা ডেকেছিলেন আমাকে, গুরুদেব সবানন্দ মহারাজ বলে তিনি ডাকতেন, মহারাজ আমাকে বলেছিলেন, আমি আসতে পারিনি, তাই আমি আজ আসতে চাই। তারপরে উনি এসেছেন, 2 ঘন্টা পাঠ করলেন। তাই আমরা দেখছি মৃত্যু, তারপরের দিনও তিনি পাঠ করলেন। আর নিরন্তর সেই শুক্রবার দিন থেকে তিনি কথা দিলেন যে তিনি 18,000 শ্রীমদ্ ভাগবতমের সমস্ত শ্লোক তিনি এই বাড়িতে শিবানন্দ আশ্রমে 26 দিন, শর্মিলার বাড়ি শিবানন্দ আশ্রম 26 দিনে 3 নম্বর বাড়িতে তিনি পাঠ করছেন এবং তিনি 1 মাসের উপর ধরে করবেন। আর ওটাই ওনার ইচ্ছা। আমাকেও জিজ্ঞাসা করলেন, মাতাজি আপনার কী মনের ইচ্ছা? আমি বললাম এটা বাবারই ইচ্ছা, বাবারই এটা অনুপ্রেরণা। আপনাকেও পেয়েছেন আপনিও, আর আমাদেরকেও এভাবে অনুপ্রাণিত করেছেন। নাইলে আমি মৃত্যুর 15-20 মিনিট আগে কেন আমি কণ্ঠমালাটা তখনই পড়াতে যাব? কেন আমি গুরুদেবের ফটোটা আমি সামনে রাখবো? এগুলি সবই মৃত্যু যে মঙ্গলময়, গুরুদেবের কৃপা ছাড়া কিছুই সম্ভব নয়। ভগবানের কৃপা ছাড়া কেউ ভাগবত কথা শ্রবণ করতে পারে না, সম্ভব নয়। এই যে ভক্ত এলিভেটেড ডিভোটি এসে যে ভাগবত পাঠ নিজের যেতে এসে করলেন, সেটা তো গুরুদেবেরই কৃপাতে, গুরুদেবেরই কৃপা। গুরুর কৃপা ছাড়া গোবিন্দ কৃপা হয় না। এখন পর্যন্ত সৃষ্টির আদি থেকে অন্ত পর্যন্ত গুরু ছাড়া কেউ গোবিন্দকে পায়নি, গুরু ছাড়া কেউ পায়নি। ভগবান তো, ভগবানকে পাওয়ার একমাত্র মাধ্যম হচ্ছে গুরুদেব, শ্রী গুরুদেব। আর গোবিন্দের কৃপা ছাড়া কেউ ভগবত কথা শোনাও সম্ভব নয়। তাই গুরু কৃপা বিশেষ দরকার। আর গোবিন্দর কথা শুনতে হলে গোবিন্দের কৃপা দরকার। আর আমাদের উপর গুরুদেবের কৃপা কখন হয়? আমাদের উপর হরির কৃপা কখন হয়? যখন বলা হয়েছে জন্মান্তরে ভবেৎ পুণ্যম তদা ভাগবতম লভেৎ। যখন জন্মান্তরের পুণ্য উদিত হয়, একত্রিত হয় আর মিলিত হয়, তখন আমাদের ভাগবতের কৃপা লাভ হয়। ভাগবত হচ্ছে স্বয়ং ভগবান, স্বয়ং শ্রীকৃষ্ণ। শ্রীমদ্ ভাগবত হচ্ছে প্রত্যক্ষ কৃষ্ণ এবহি। তাই ভাগবতের আশ্রয় নেওয়ার পরেও যদি, ভাগবত শোনার পরেও যদি কারো কেউ যদি শান্তি না পায় মনে, তবে যদি কারো চিত্ত যদি শুদ্ধ না হয়, মন যদি পরিবর্তন না হয়, তবে আমাদের বোঝা উচিত তার পরিবর্তন স্বয়ং ব্রহ্মাও করতে পারবেন না, স্বয়ং ব্রহ্মাও তার পরিবর্তন করতে পারবে না। কারণ গুরুদেবের কৃপা, গোবিন্দের কৃপা আমাদের জীবনে খুব দরকার। তাই গুরুদেবের শরণাগত হতেই হবে। তাই মৃত্যু হবে মঙ্গলময়। কারণ মানুষ চেনা যায় মরণে, আর হরি চেনা যায়, হরিকে চেনা যায় তার চরণে। তাই গত শনিবারে পাঠগুলি আমি প্রস্তুত ছিলাম করব বলে, আমি জানি না কী করব বলে ভেবেছিলাম। তাই আজকে আমি শনিবার আমাকে কালকের কে জানি বললো পাঠ করা যায় কি না, তারপর দেবাশিস দাকে জিজ্ঞেস করা হয়েছিল, রিনাবুদে জিজ্ঞেস করেছিল, বলছে নিশ্চয়ই পাঠ করতে পারবেন। আর আমার বাড়িতেও একটু পরে আসবেন সেই ভক্ত, আসবেন সেই এলিভেটেড ডিভোটি আসবেন, এসে পাঠে বসবেন। আমি আজকে গত শনিবারে তো পাঠ হয়নি, আগের শনিবারে আমরা রস আস্বাদন করছিলাম কীভাবে রুমহর্ষণের পুত্র উগ্রসভা সুত গোস্বামীকে নৈমিষারণ্যে 6টি প্রশ্ন করেছিলেন। কি প্রশ্ন করেছিলেন? কিম সেয় শাস্ত্র সারোহক অবতার প্রয়োজনম, কিম অবতারশ্চ ধর্মশ্চ শরণম গত। শাস্ত্রের সার কি? অবতার কতজন? কেন ভগবান এই পৃথিবীতে অবতার হয়ে আসেন? ভগবানের অবতার হয়ে আসার কি প্রয়োজন? আর 6 নম্বর প্রশ্ন ছিল, ভগবান চলে যাওয়ার পর ধর্ম কার স্মরণে আছে? ভগবান
চলে যাওয়ার পর ধর্ম কার স্মরণে আছে? কারণ ধর্মশ্চ শরণাঙ্গত, এটা হচ্ছে অন্তিম প্রশ্ন, 6 নম্বর প্রশ্ন। কৃষ্ণ যখন এই পৃথিবীতে ছিলেন তখন তিনি মানে তার বাণী, কর্ম এবং আদেশ নিয়ে ধর্মকে তিনি এই পৃথিবীতে স্থাপন করেছিলেন আর ধর্মকে তিনি জীবিত রেখেছিলেন। কিন্তু কিন্তু যদা কৃষ্ণং সদামং উপাগতে, মানে যখন ভগবান কৃষ্ণ তার নিজের ধামে চলে গেলেন তখন ধর্মম কার শরণাঙ্গত, ধর্ম কার স্মরণে গেছে, মানে ধর্মকে আমরা কিভাবে জানতে পারবো, বুঝতে পারবো, কীভাবে আমরা বুঝতে পারবো আমরা কতটা ধার্মিক, এটা জানা তখন আমরা কার স্মরণে আমরা যাব, সেটা প্রশ্নগুলি করেছিলেন সুত গোস্বামীকে। কারণ ভগবান তো এখন সাক্ষাৎ প্রত্যক্ষ রূপে তো নেই, তিনি এখন ধরাধামে নেই। তবে এই ধরাধামে আমরা কিভাবে জানবো কী ধর্ম কে? এই প্রশ্নের উত্তর পরবর্তী অধ্যায়গুলিতে দেওয়া আছে। তারপর সূর্যি তিনি যখন প্রশ্ন, আমরা গত শনিবারে আগের শনিবারে 6টা প্রশ্নের উত্তর সুত গোস্বামী দিয়েছিলেন সংক্ষিপ্তভাবে, কিন্তু মুনি ঋষিরা তারা সন্তুষ্ট হননি। তাই সুত গোস্বামীকে বলেছিলেন, আপনি আমাদেরকে বিস্তারিতভাবে বলুন সেই উত্তরগুলি। কারণ শুদ্ধ ভক্ত, যারা জ্ঞানী, তারা ভগবানের কথা সংক্ষিপ্তভাবে শুনতে, বিস্তারভাবে না শুনলে তারা ভালো লাগে না, তারা বিস্তারিতভাবে শুনতে চান। তাই তারা জিজ্ঞাসা করেছিলেন যে এই কীভাবে ভগবান অবতার কতজন অবতার হয়ে তিনি এসেছিলেন, আমাদেরকে তা বলুন। এই 24 অবতারের আসার কী উদ্দেশ্য ছিল? তখন সুত গোস্বামী বললেন, এই 24 অবতারের মধ্যে প্রথম অবতার হচ্ছিল সনত কুমার। এই 4 কুমার, যাদেরকে 4 কুমার বলা হয়, ব্রহ্মার প্রথম পুত্র, তারা প্রকট হয়েছিল। আর তারা এই মানব সমাজে তাদের সুন্দর আচরণ দ্বারা তারা উপদেশ দিয়ে গিয়েছিলেন। আর ভগবানের দ্বিতীয় অবতার রূপে এসেছিলেন কে? ভগবান স্বয়ং এসেছিলেন, বরাহ রূপে এসেছিলেন, এবং যিনি হিরণ্যাক্ষকে মেরেছিলেন, যিনি পৃথিবীকে রসাতলে লুকিয়ে রেখেছিলেন, এই রূপে পৃথিবীকে হিরণ্যাক্ষকে মেরে ভগবান শ্রীকৃষ্ণ বরাহ রূপে তিনি পৃথিবীকে উদ্ধার করেছিলেন। আর যজ্ঞ কর্ম যখন লুপ্ত হয়ে গিয়ে যাচ্ছিল তখন তা পুনরায় স্থাপিত করেছিলেন। আর তৃতীয় অবতার হয়ে নারদ মুনির এসেছিলেন, নারদ অবতার, তৃতীয় অবতার। কারণ নারদ মুনি পঞ্চরাত্র শাস্ত্রের প্রবর্তন করলেন, আর নারদ মুনি পঞ্চরাত্রিক বিধি দিলেন। কারণ 2 রকমের বিধি আছে, একটা হচ্ছে ভাগবত বিধি আর একটা হচ্ছে পঞ্চরাত্রিক বিধি। যখন আমরা ভগবানের পূজা করি সেটা হচ্ছে পঞ্চরাত্র অনুসারে আমরা করি। এই যে আমরা ধূপ ধুনাদি যে ভোগ নিবেদন করি, আরতি করি, এগুলি হচ্ছে পঞ্চরাত্রিক, নারদের পঞ্চরাত্রিক বিধি। এটা একটা নারদ মুনির একটা বই আছে, আর সময় পেলে আপনারা পড়বেন, আমার কাছে আছে সেই বইটা, নারদ পঞ্চরাত্রিক। এই বইটাতে সমস্ত নিয়মকানুন দেওয়া আছে, সেটা আমরা সেই অনুযায়ী আমরা কিন্তু পূজা পাঠ আমরা করি কিন্তু। আর ভগবানের আর 2টা পদ্ধতি, একটা হচ্ছে ভাগবত বিধি আর একটা হচ্ছে পঞ্চরাত্রিক বিধি। আর যেটা আমরা করি সেটা নারদ পঞ্চরাত্র অনুসারে। আর ভগবানের 5ম অবতার হচ্ছেন কপিল অবতার। যারা যোগী তাদের জন্য তিনি সাংখ্যশাস্ত্র উপদেশ দিয়েছেন, সাংখ্য দর্শন। আর 6ষ্ঠ অবতার হচ্ছেন দত্তাত্রেয় রূপে ভগবান এসেছিলেন। এইভাবে আমরা দেখছি ভগবান নারায়ণ দত্তাত্রেয় অবতার হয়ে 24 জন গুরু সৃষ্টি করেছিলেন। তিনি 24 জন গুরু সৃষ্টি করেছিলেন, এবং এই দত্তাত্রেয় তিনি গুরুর কি মহিমা তা সে জগৎকে শেখালেন, আমাদেরকে শেখালেন, গুরুর কি মহিমা। আর 7ম অবতার হচ্ছে যজ্ঞরূপে। যজ্ঞ অবতার স্বয়ম্ভু মন্বন্তরে রক্ষা করার জন্য ভগবান এই অবতার ধারণ করেছিলেন। আর 8ম অবতার হচ্ছেন ঋষভ ঋষভ অবতার, যিনি তার 100 পুত্রকে উপদেশ দিয়ে কী করেছিলেন, এই পুরা মানব সমাজকে খুব সুন্দর ভক্তিময়ী সেবার প্রচলন করেছিলেন, যাতে পাশবিক মনোবৃত্তির মানুষেরাও যাতে ভগবানের নাম করতে পারে।
কারণ ভগবানের নাম সবাই করতে পারে, চোর ডাকাত যারা খুনি সবাই ভগবানের নাম করতে পারে। কারণ আমাদের চৈতন্য মহাপ্রভু এসে বলেছিলেন, কে যোগ্য কে অযোগ্য তার বিচার করতে নেই। কারণ শুচি হয়ে মুচি হয়, শুচি হয়ে মুচি হয় যে কৃষ্ণ তেজে, আর মুচি হয়ে শুচি হয় যে কৃষ্ণ ভজে। আর নবম অবতার হচ্ছে পৃথু অবতার। পৃথু হরিপূজনে, হরিপূজন কীভাবে করা উচিত সেটা পৃথু মহারাজ এসে আমাদেরকে শিখিয়েছিলেন। আর অঙ্গরাজার পুত্র বেনের অত্যাচারে সংসারে উপদ্রব যখন শুরু হয়েছিল, তখন পৃথিবীমা অন্ন দেওয়া বন্ধ করে দিয়েছিলেন। তখন সেই সময় ভগবান পৃথুর অবতার ধারণ করেছিলেন এবং অন্ন ঔষধি পুনরায় তিনি প্রদান করেছিলেন এই পৃথিবীকে, মানব সমাজকে। আর ভগবানের দশম অবতার হচ্ছে মৎস্য অবতার। মৎস্য অবতার হয়ে বৈবস্বত মনু মহারাজ সত্যব্রতের রক্ষা করেছিলেন। আর মহারাজ সত্যব্রতকে মাধ্যম বানিয়ে সংসারের ঋষিমুনিরা যারা প্রলয়ে ডুবে যাচ্ছিলেন, সমস্ত বেদ ডুবে গিয়েছিল, আর ভগবান মৎস্য অবতার রূপে সেসব রক্ষা করেছিলেন। আর ভগবান নারায়ণের 11তম অবতার হচ্ছে কচ্ছপ রূপে। যখন সমুদ্র মন্থন চলছিল, সব কিছু তৈরি হয়েছিল, দেবতা দানব বাসুকী নাগ রশির রূপে মন্দাকিনী পর্বতকে মন্থানী রূপে সবাই তৈরি ছিল আর সমুদ্র মন্থনের জন্য সব তৈরি ছিল। আর যখন মন্থন আরম্ভ হলো, কিন্তু সেই মন্দাদুরী পর্বতের নিচে কি ছিল না, আধার ছিল না। আধার না থাকায়, ঠিক আছে সুপ্তবা, আধার না থাকায় জন্য সেই পর্বত ডুবে গিয়েছিল জলের নিচে, আর সমুদ্র মন্থন বন্ধ হয়ে গিয়েছিল। আর সেই সময় ভগবান তার ভক্তদের রক্ষা করার জন্য শীঘ্রই তিনি কচ্ছপের অবতার ধারণ করে তিনি তাদেরকে রক্ষা করেছিলেন। আর সেই কচ্ছপ শীঘ্রই জলের নিচে গিয়ে সেই পর্বত স্পর্শ করে নিচে চলে গেলেন। আর সেই পর্বত ভগবান কচ্ছপের পিঠের উপর স্থিত হয়েছিল। আর ভগবান কচ্ছপ রূপে সেই মন্দার পর্বত, সেই পর্বতটা 99,000 লম্বা ছিল সেই পর্বতকে সমুদ্রের বাইরে উঠালেন। আর এইভাবে দেবতা এবং দানব পরে সমুদ্র মন্থন করেছিল। আর ভগবান নারায়ণের 12তম অবতার হচ্ছে ধন্বন্তরীর রূপে, যিনি আয়ুর্বেদের প্রণেতা ছিলেন। আর যারা আয়ুর্বেদ শিখতে চায় তারা ধন্বন্তরীর পূজা করা উচিত। এই ধন্বন্তরী সমুদ্র মন্থনের পর অমৃত নিয়ে প্রকট হয়েছিল। আর 13তম অবতার হচ্ছে মোহিনী রূপে। যখন অসুররা অমৃত নিয়ে পালিয়ে যাচ্ছিল, তখন ভগবান মোহিনী রূপে প্রকট হয়ে অসুরদের থেকে অমৃতের কলস নিয়ে এসেছিল। আর 14তম অবতার হচ্ছে ভক্ত প্রহ্লাদকে রক্ষা করার জন্য। আমার তো সময় শেষ হয়ে গেছে, আজকে 15 মিনিট ছিল, সবটা তো বলা হলো না। ঠিক আছে, আজ আমি এখানেই বিরাম দিচ্ছি। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে, হরি হরি বল, হরি হরি বল। হে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, নাথ নারায়ণ বাসুদেব। হে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেব। আজ মৃত্যু যে তো মঙ্গলময় হচ্ছে আজকে এই ধামে বসে, কারণ এটা হচ্ছে শিবের নগরী, শিবের ধাম, যেখানে স্বয়ং গুরুদেব, আমি আশ্রমে শিবানন্দ আশ্রমে থেকে পাঠ করছি, যেখানে আমার শর্মিলার বাবার শিবানন্দ আশ্রমে যিনি দেহত্যাগ করেছিলেন। আর ভগবত পাঠ শুনতে শুনতে, আর যেখানে স্বয়ং গুরুদেব উপস্থিত ছিলেন, আর স্বয়ং ভগবান, কারণ যেখানে ভগবতের পাঠ হয় সেখানে সমস্ত দেবতারা, স্বয়ং ভগবান তিনি বৈকুণ্ঠে থাকেন না, স্বয়ং তিনি চলে আসেন সেখানে। তাই ভগবত পাঠ আমাদেরকে গুরুদেব করে আমাদের সুযোগ দিয়ে গেছেন। তাই নিত্য সদাশিব নিত্যম ভাগবত সবাই প্রণাম সবাইকে প্রণাম।